আমি আনাজ কাটতে বসেছিলাম, আর এখানে যে তেলপোটা বেগুন ভাজবো বলে যে বেগুনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ওখানে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, মাছের ঝাল করব। আর তেলপোটা বেগুন ভাজাতেও পেঁয়াজ দেবো। আর বানাবো নোটে শাক চচ্চড়ি, যে নোটে শাক নিয়ে এসেছিলো তোমার দাদা। তো বেগুন, আলু আর কী জানো এটা দিয়ে ডাঁটা দিয়ে বড়ি দিয়ে করব। আর সারা সপ্তাহ আলু কি এটা আদা রসুন সব ভুলে যাচ্ছি, ছাড়িয়ে এটা বেটে নিই। আদাটা ছাড়ানো হয়ে গেছে, রসুনগুলো শুধু ছাড়িয়ে বাটবো। দেখো বন্ধুরা, এই যে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি স্কুলে যাবে বলে। যা পাউডারটা তোলা হয়নি, দেখি 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 পাউডারটা তুলে দিই, দেখি সরো। এই যে মেয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে। আর এই যে গোপালকেও স্নান টান করিয়ে গোপালকেও খেতে দিয়ে দিয়েছি, লেবু দিয়েছি। আর মেয়েকেও টিফিনে আজকে লেবু দিয়েছি। আর আমি এই রেডি হতে হতে রেডি হয়নি এখনও, মাথাটা আজরাচ্ছিলাম, জাস্ট একটু ক্লিপ দেবো, সিঁদুর পরবো, ব্যাস রেডি হয়েই গেছি। তো মেয়েকে ঝটপট আগে দিয়ে আসি, ভাত হয়ে গেছে, এসে শুধু তরকারি করব। এই যে দেখো বন্ধুরা, ভাত তো আমি করে রেখে গিয়েছিলাম, ওই যে ওখানে ভাতটা করে করে রেখে গিয়েছিলাম। আর এসে এখন নামিয়ে দিয়েছি। আর এখন এই যে এবার রান্না বসাবো। এই যে মাছ নিয়ে এসেছি, আর এর মধ্যে তেলপোটাটা আছে। তো ভাবছি তেলপোটা বেগুন ভাজা করব, শুধু মাছের ঝাল। আর এই যে চুনো মাছ নিয়ে এসেছি, আর এটা করব নোটে শাক চচ্চড়ি। তো আমি ঝটপট রান্নাটাকে করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। না, সব কমপ্লিট করে মেয়েদের যে দুধ চাল দিচ্ছি, আমিও রেডি হয়ে গেছি, মেয়েকে স্কুলে আনতে যাব। এখন একটু টাইম আছে। এই যে তেলপোটা বেগুন ভাজা, শুধু মাছের ঝাল, এই যে মেয়ের জন্য মাছ ভাজা আছে, আর নোটে শাক চচ্চড়ি, আর এই যে ভাত। দুধটা এবার উতলে যাবে, এই দুধটার জন্যই দাঁড়িয়ে আছি। দুধটা হয়ে গেলেই আমিও বেরিয়ে যাব। দেখো আমিও রেডি, মেয়েকে আনতে যাই। আপাতত টাটা। এই যে দেখো বন্ধুরা, মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখো বিকালে গিয়েছিলাম মাঠে শাক তুলতে। তো এই যে শাক তোলা আমার হয়ে গেছে, দেখো পাঁচমিশালি শাক তুলেছি আর গিমে শাক তুলেছি। অনেক গিমে শাক দেখতে পেয়েছিলাম, তো গিমে শাকও নিয়ে এসেছি। আলু দিয়ে তৈরি করলে না আমার খুব ভালো লাগে খেতে, সেই কারণে তুলে নিয়ে এলাম। তো মেয়ে শুদ্ধ এসেছে, বদমাইশি করছে, এত কি বলবো, মাঠের মধ্যে ছোটাছুটি করছে। তো যাই হোক, আজকে তো আর শাকটা রান্না করব না, বিকালে যেহেতু তুলছি পরের দিন করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর হেভি দেখে কমেন্ট করো। বন্ধুরা, আজকে সন্ধে টন্ধে দেখিয়ে এই যে ভাত বসাচ্ছি। আর আজকে রাত্রির ডিনারে কিন্তু আজকে ভাত খাবো গরম। এই যে দেখো আলু সিদ্ধ, মানে আলু ভাতে, আর এতে মুসুর ডাল আছে। তো আজকে মুসুর ডাল, আলু ভাতে, আর একটু গরম গরম ডিম ভাজা করব। শাশুড়িমার জন্য তো মাছ আছে, আর আমাদের সবার জন্য ডিম করব। তবে অবশ্য শাশুড়িমাও ডিম খায় বলবে, যাই হোক সবারই বেজে ফেলবো আর কি। তো যাই হোক, ভাতটা আমি করে নিয়ে গরম গরম আজকে ভাত খাবো। এই যে দেখো বন্ধুরা, সব আলু ফালু তৈরি করে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে আলু তৈরি করেছি। ভেবেছিলাম আলু তৈরিটা এখন করবো না, পরেই করব, কিন্তু তাহলে আমার মেয়ের আলু তৈরি থাকবে না। তো আমার মেয়ের জন্য শুধু আলু দিয়ে, এই আলুতে নুন আর তেল দিয়ে করেছি। এই তো আমার মেয়ে যে শোনায়, ভাতটা উপর করে রেখেছি। এই যে ডালটা সম্বুরে নিয়েছি, ডালটা না লিকুইডই হয়ে গিয়েছিল, সেই কারণে সম্বুরে নিয়েছি। এবার যাই, এবার মেয়েকে পড়াবো। কি অবস্থা দেখো, মাথা টাথা আমার খারাপ হয়ে গেছে। এই মাত্র এলাম, উপরে মেয়েকে পড়াতে এসেছি, এখন 7:30 বাজে। দেখো সন্ধে দেখিয়ে গেছি, গোপালের থালাতে আমি শুধু তুলসী পাতা দিয়েই চলে গেছি। গোপালকে দেখো এই সবে এসে একটু খেজুর দিলাম, কি মন জানি না, একটু আমার খেয়াল নেই। জল দিয়েছি, জলে তুলসী পাতা দিয়েছি, মানে থালাতেই তুলসী পাতা দিয়ে আমি চলে গেছি। আর এই যে মেয়েকে পড়াতে এসেছি, এবার মনে পড়েছে। আর এই যে দেখো জামা কাপড় পরে আছে, জামা কাপড় গোছানো হয়নি আমার এখনও। আর এই যে বদমাইশটাকে পড়াতে এসেছি, দেখি পড়াতে পড়াতেই এগুলো গুছিয়ে নিই জামা কাপড়গুলো। তারপরে আজকে এসেছিল হচ্ছে ছাতু বিক্রি করতে এসেছিল, এই যে ছাতু নিয়েছি, সেই হ্যাঁ এই যে ছাতু কিনেছি 1 কিলো। এটা হচ্ছে যে বাইকের মধ্যেই সেই মেশিনের মতো কিছু একটা নিয়ে এসেছিলো, মানে চোখের সামনে ছোলা ছাতু বানিয়ে দিচ্ছে। এই যে 1 কিলো নিয়েছি, মেয়েও খায় আমিও খাই, সেই কারণে নিয়েছি।
1 কিলো। আর এর আগে ভাই 500 কিনে পাঠিয়েছিল আমার বাপের বাড়িতে, একদম রোডের ধারে তো, তো সে কারণে ওদের ওখানে ফেরিওয়ালা বেশি যায়। আমাদের এখানে ছোট 2-3টে ঘরের জন্য না কোনো কিছু আসতে চায় না, ভেতরে কিছু আসে না বিক্রি করতে, যা এসেছিলো তাই 1 কিলো নিয়ে নিয়েছি। একবার ভেবেছিলাম 500 নেবো, আবার ভাবছি কবে আসবে না আসবে, তার থেকে 1 কিলোই নিয়ে নিই, তাই 1 কিলোই নিয়েছি। এটা ভালোভাবে গুছিয়ে রেখে দিতে হবে। আচ্ছা চলো, ওটাই পড়বে, চলো। আমার মেয়ে পড়ার জন্য এবার অস্থির হয়ে যাচ্ছে, ওকে পড়িয়ে দিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ছিলাম আবার কাদের সেল দিয়েছে সেটাই দেখছিলাম। এই যে জানালা খুলে রাত্রিবেলা দেখছিলাম। আবার এখন কটা বাজে দেখো, 11:15 বাজে, ঘড়িতে দেখতে পাচ্ছ কটা বাজে। সেল পাচ্ছিল, আমার মেয়ে বলে দেখবে। কাদের পুজো হচ্ছে, যাই হোক কাদের পুজো হচ্ছিল, শেরফার ছিল, আমার মেয়ে দেখবে বলছিল, জানালা খুলে ওকে জানালায় দাঁড় করিয়ে আর কি দেখাচ্ছিলাম, তো ভাল লাগছিল বেশ। আর বদমাইশটা এখনো চোখে ঘুম নেই, দেখতে পাচ্ছ। আর যাই হোক, ভিডিওটা শেষ করা হয়েছিল না, ভাবলাম একটু ভিডিওটা শেষ করে দিই। আর শরীরটা খারাপ লাগছে। আচ্ছা, সবাইকে টাটা করে দাও, টাটা, গুড নাইট, টাটা, গুড নাইট।